সো গুড মর্নিং গাইস, আজকে আমাদের মানালিতে ফার্স্ট ডে 1 ফার্স্ট, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি প্রচণ্ড ঠান্ডা, যার জন্য রুম ট্যুর করাতে পারছি না। বাট এই সকালবেলা একটা ভিউ দেখাতে চাই। জাস্ট দেখো, আচ্ছা বলছে ওইগুলো নাকি আপেল গাছ, আমি জানি না, দেখিনি কোনোদিন। চলো সে হাই। ঠান্ডাতে আর বলার নেই, কিচ্ছু বলতে পারছি না, না হাত দিয়ে ফোন পর্যন্ত ধরতে পারছি। জাস্ট ভিউ দেখো এখানকার। এই দেখো ম্যাডাম, এই যে বাবু স্যার এত দেরি করে উঠেছে, আমাদের নাকি 8টার সময় বেরোনোর কথা। কটা বাজে এখন? ব্রাশ করা হয়ে গেছে কমপ্লিট? করে আসছি ভিতরে। সো গাইস, আমাদের হোটেলে কালকে রুম টুরটা দেখাতে পারিনি, আজকে দেখি কি এই হচ্ছে ডাইনিং স্পেস। দেখিয়ে দাও তো। ওটা কি আছে? এটা কি আছে? এটা কি আছে? এটা কি আমাদের আসার আগে খাওয়া শেষ হয়ে গেছে? ব্রেকফাস্ট মেনু আছে, লুচি, সামটাইম লুচি আর নান, সাথে ছোলার ডাল। তো অনেকের শরীর খারাপ থাকার জন্য, যার জন্য বলছে ব্রেকফাস্ট স্কিপ করবো, বাট আমি করবো যেহেতু খিদে পেয়েছে প্রচণ্ড। সো গাইস, আমাদের এখন মিশন সোলাং ভ্যালি। বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশন। আজকে আমাদের ড্রিমল্যান্ডে যাচ্ছে এখন, ড্রিমল্যান্ড। মানালির বুক চিরে সোজা গাড়ি এখন ছুটে চলেছে সোলাং ভ্যালির দিকে। চারপাশে সব উঁচু উঁচু পাহাড়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা পাইন, আর মাঝে মধ্যে পর্বতের শিখরে তুষারাবৃত দৃশ্য। সে এক মনোরম দৃশ্য। রাস্তার বাঁকে বাঁকে মেঘ যেন এসে জড়িয়ে ধরছে, আর সাথে সাথে প্রাণ মনে পুরো একদম কনকনে ঠান্ডায় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এখানে প্রতিটা মুহূর্ত যেন কোনো সিনেমার দৃশ্য মনে হচ্ছে। আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে, আর 1 কিলোমিটার মতো বাকি, বাট তার মধ্যেই যা ভিউজ আছে। জ্যাম আছে অনেকক্ষণ ধরে। অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আমরা চলেই আসলাম যে ড্রিমল্যান্ড, মানে স্বপ্নের জায়গা, যেটা হচ্ছে গিয়ে সোলাং ভ্যালি। জাস্ট আসার সময় তোমাদেরকে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করেছি, এবার দৃশ্যটা দেখো শুধু। এই হচ্ছে দৃশ্য। এই হচ্ছে জাস্ট দৃশ্য, দেখো ক্রাউডটাও দেখো, গাড়ি গল্প ভর্তি পুরো একদম। এই হচ্ছে আমাদের টিম, দেখো পুরো ইউনিক ড্রেস একদম। আর কোথায় আছে দেখি? পুরো সারা মানালিতে এরা দুজন একমাত্র আছে যারা, 4 জন আছে যারা শাড়ি পরে এসেছে।
গ্লাভসটা আনলাম না, দেখেছিস মেয়েটা? ঠিক আছে ঠিক আছে সৌরভ, 500 টাকা গেল না। সৌরভ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় ধরে নিয়েছি। আর প্রথমেই এটা আমার দেখাবো রূপা মেয়েটা আসছে আমার উপরে না। কি পা ঢুকে গেছে? Can I just ask you if Yeah! you wanna take me চলে আসছি। home? 'Cause I'm চলে away আসছি। and need something to hold. Can I just ask you if you wanna take me home? Take me home. Take me home. এই আস্তে আস্তে লাগবে না, লাগছে লাগবে লাগবে লাগ আরে আমরা ওরা ফটোশুট করে নিয়ে আর কি করছো? লেগে গেছে। এই কোন দিকে যাবো? কোন দিকে যাবো? এদিকে চলো। Just say you think you're slipping in my eyes. এ কি বলেছে? এটা কি বলেছে? Before you fall, before the curtains close, can I just ask you if you এই wanna হচ্ছে take me বরফের home? জায়গা, যেটার মধ্যে আমরা চলে এসেছি এখন। উড়ে একটু হাতে বরফই দেখাচ্ছে, এই দেখো, নিজের হাতে ধরতে পারছি, দেখো নিজের হাতে ধরছি বরফ। ফোন থেকে ধুয়ো ধুয়ো গন্ধ আসছে কেন? ইমা, তাই তো, কেমন একটা স্মোকি স্মোকি গন্ধ আসছে। So, নিজের হাতে বরফ ধরলাম। এতদিন টিভিতে দেখেছি, রিলসে দেখেছি, আস নিজে প্রেজেন্ট রয়েছে এখানে, এই দেখো। শক্তিরা কিন্তু চলে এসছে বরফের রাজ্যে। হ্যাঁ So guys, এখানে বরফ পেয়ে সব ভুলে গেছি, শুধু রিলস আর ফটোশুটই চলে যাচ্ছে এখন। আমি আর সৌরভ একটু আলাদা হয়ে গেছিলাম, যাই হোক এখন পুরো একদম বাইরে থেকে মনে হচ্ছিল হেভি ঠান্ডা, কিন্তু সত্যি বলতে মানে এখন গরম জামা না পড়লেও চলে যায়। হেভি 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 মোটামুটি যেইভাবে ঠান্ডা ভেবেছিলাম সেরকম কিছু না, তবে একটা রিস্ক আছে, রিস্কটা দেখিয়ে দিচ্ছি। এই যে পাথরগুলো দেখছো বড় বড়, এই যে পাথরগুলো বড় বড় দেখতে পাচ্ছ, এরকম পাথর কিন্তু বরফের মধ্যে রয়েছে। আর হাঁটার সময় প্রচণ্ড স্লিপ হচ্ছে, এই দেখো, এই যে স্লিপ খেয়ে যদি এরকম একটা পাথরের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ। এইটা একটু আসলে যদি আসো তাহলে দেখে নেবে, প্রচণ্ড স্লিপ রাস্তা, নর্মালি সব ওকে আছে। এটা কি হলো? মিস্ত্রি মতো হয়েছে তো, লাভ হয়েছে তো ভাই। সৌরভ সো গাইস দেখে নাও, প্যারাগ্লাইডিং চলছে এখানে, দেখা যাচ্ছে কিনা জানি না, আমার ক্যামেরা অত ক্যাপচার করতে পারবি না, বাট ভিউটা কিন্তু সেই। আমাদের যেহেতু ট্রেন ক্যান্সেল ছিল সেহেতু আমাদের আসতে অনেকটা টাকা বেশি খরচা হয়ে গেছে, যার জন্য আমাদের অ্যাক্টিভিটিস অনেক কিছু স্কিপ করে যেতে হয়েছে। তো গাইস আমরা খেতে যাচ্ছি, আসো দেখলে আমরা কি খাই, জানিও না কি খাবো। প্যারাগ্লাইডিং দেখতে দেখতে ভাবছি আমরা যেতে পারিনি, বলে দিয়েছি কেন। উঠবো,
কিন্তু টাকা নেই, টাকা ছিল কি বলতো ঠাকুর মানে আসার সময় যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো, ওই আবার এক্সট্রা টিকিট কাটতে হলো, আমাদের অনেক ঘুরে আসতে হলো। ইভেন যাওয়ার সময়ও 3 এক্সট্রা লেগেছে, আবার যাওয়ার টাইমে দেখছি ট্রেন ক্যান্সেল। কারণ পকেটে টাকা আছে, করতেও ইচ্ছা করছে, কিন্তু বাড়ি যেতে পারবো না যে না যদি করি। বাতি দিতে বেরো। তোমার একটা কথা বলি, এতক্ষণ তো স্নো নিয়ে খেললাম, মানে বরফ নিয়ে খেললাম, পার অবস্থা দেখো, জুতো পুরো জুতো মুজো সমেত ভিজে গেছে। নিকাত জ্বর আসবে শিওর, আমি যেটা বুঝতে পারছি এবার। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যেহেতু এত দূর এসেছি তো এই অ্যাক্টিভিটি বা এই খেলা গেমগুলো তো মানে ছেড়ে যাওয়া যায় না, তাহলে তো আশাটাই দিতে হয়ে যাবে। আর ঠান্ডা কিন্তু এতক্ষণ লাগেনি যতক্ষণ বরফ নিয়ে খেলা হয়েছে, বাট এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর খাওয়ার মাঝখানে অনেক খিদে পেয়েছে, খাওয়ার জন্য ডাকছে। ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছে, ম্যাগি প্লেট কত? 60 টাকা করে বলছে, দেখা যাক টেস্ট কতটা কি ভালো হয়। চলো, তো আমরা এখন মানালি সোলাং ভ্যালি থেকে রিটার্ন ফিরছি। তোমাদের জানি রাখি সোলাং ভ্যালিতে আজকে হচ্ছে কত তারিখ? সৌরভ? আমাদের 23 তারিখ। তো আজকে 23 তারিখে আমরা দুর্ভাগ্যবশত স্নোফল পাইনি, কিন্তু স্নোটা পেয়েছি। চারদিকে বরফ আছে, গাড়ি কোনো সেরকম এফেক্টেড নেই। অনেকের সময় কী হয় দেখানো হচ্ছে ব্যাগটে, মানে পুরনো যে স্লিপার রাস্তা আটকে আছে, এরকম কোনো ব্যাপার নেই, অটো টানেলও খোলা ছিল। আপাতত গ্রিন স্যালাড, যেটা আমরা শসা, আর থাকছে আমাদের পেঁয়াজ, আর থাকছে গাজর, এই তিনখানা জিনিসই নিলাম। আর একটা আমার যেটা রিভিউ আমি এটা দেবো, রাইস চাউলের সাথে রুটি আর পনিরটা সত্যিকারের খুব ভালো লাগছে, কিন্তু এটাই ভালো লাগছে, রুটির সাথে পনিরটা খেতে খুবই ভালো লাগছে। আমরা ভাতের সাথে ভালো লাগছে না, ভাত তাহলে কেন রুটির সাথে পনিরটা খুবই ভালো লাগছে। হয়তো মেবি ভাতের সাথে ভালো লাগছে না, বাট রুটির সাথে ভালো লাগতেই পারে, সবার টেস্টের উপর নির্ভর ভালো করে। লাগছে। না না, এখন খেয়ে দেখলাম আমি, সত্যি ভালো লাগছে। আমি তো মজা করছিলাম একটু, ব্লগে তো আমাদের সৌরভ মালাকারের ব্লগ তো বড় বলছি। এটা আমার ও আচ্ছা, এটা শক্তিদার ব্লগ, সরি মাই মিস্টেক। গরম জল চাইলে বলে কি ঠান্ডা জল দিয়ে স্নান করে না, ওই হোটেলে কেউ আসবে না। সো বন্ধুরা, আজকে মানালিতে ফার্স্ট ডে, অবস্থা দেখো। আমরা প্রথমবার মায়াতে আসলাম, জানি না কেমন বরফ পাবো। ফার্স্ট ডে এক্স্যাক্টলি, আমরা জানি না কেমন বরফ। তারকাটা ব্লগার, এদের কথা বিশ্বাস করবে না, ভুলভাল ব্লগ করে, ঠিক আছে? জায়গার নাম জানে না, কোথায় কি টাইমিং জানে না, কিছু জানে না। ঠিক আছে, এরা সবাই টাইমিং জানে। কালকে কোথায় যাবো বল দেখি? কালকে আমরা ঘুরতে যাবো। এই হচ্ছে বড় গ্রুপ, যারা বলে জানে না তারা নিজেও জানে না। যাবো আমরা কালকে, রিম্বা টেম্পল যাবো, আমরা কালকে মল রোড দেখতে পাবো, শপিং করবো, মার্কেটিং করবো, আমরা অনেক কিছু করবো।